ওয়ার্ডের মানুষের জন্য একজন মেম্বার দায়িত্বশীল, ইউনিয়নের জন্য চেয়ারম্যান দায়িত্বশীল, গোটা দেশের জন্য সরকার প্রধান দায়িত্বশীল, আর গোটা উম্মতের জন্য একমাত্র উলামায়ে কেরাম দায়িত্বশীল। আর একজন সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্ব কি? নবী বলেন, হে উম্মত সাহাবী, তোমার অঙ্গ প্রত্যঙ্গ এগুলো তোমার অধীন, তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো পা দিয়েছেন, এগুলো আল্লাহ অনর্থক বানান নাই, মানুষের কাজের জন্য বানাইছেন, ডিউটি আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, তোমারে যে হাত পা চক্ষু কর্ণ দিছিলাম এগুলোর হক আদায় করছনি। অনেক দুষ্ট মানুষ আযাবের ভয়ে মিথ্যা বলবে করেছি, অথচ করে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিহ্বাটারে আটকাইয়া হাতকে বলবেন, হাত কথা বল, তোর হক আদায় করছিনি। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دستگوید منچونی دزدیدم لبگوید منچونی بوسیدم چشمگوید چیدم غمزه حرام گوشگوید چیدم سمر الکلام ঘুমাইতেছে না? ঘুমে ধরবে আমারে। সারাদিনে 3 ঘন্টা ঘুমাইয়া দৌড়েছি, পাগল হয়ে গেছি ঘুমের জন্য। বয়ান কদ্দুর করতে পারবো তাও জানি না। আর আমারে কামে লাগে এরা ঘুমায়, চিন্তা করছে কি রাত্রে কি তাহাজ্জুদ পড়ছেন না চুরি করছেন? অনেকে তাহাজ্জুদ পইরা ঘুমায় না, এখন ঘুমায়। আর অনেক চোর চুরি করছে সারা রাত, হেও ঘুমায় না রাতের বেলা। বয়ান বক্তা এলেমের হেডমে ওয়াজ হয় না। পৃথিবীর যত বড় বক্তা হোক, বক্তার এলেম আমল দিয়া বয়ান হয় না। বয়ানের সব কিছু নির্ভর করে সামনে যারা বসে, সামিঈন শ্রোতা, এদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। আল্লাহ হাতকে বলবে কথা বলো। হাত কি কথা বলবে? আপনাদের হাত কথা বলতে পারে? পারে না। কিন্তু আল্লাহর কুদরতে কি পারে। এই বিশ্বাসটা যদি অন্তরে রাখেন, তাহলে আউলিয়ায়ে কেরামদের কারামতকে অস্বীকার করার সুযোগ আর থাকে না। আরো খোলা করে বলি, পৃথিবীর মানুষ বিবেক দিয়ে যেটাকে বলে এটা অসম্ভব হবে না, আমার রব বলেন সেটা আমার কুদরতে সম্ভব হবে। মারা গেছে কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। আল্লাহ বলেন আমি কুদরতি ক্ষমতা দিলে বলবে। রহমতের নবী একটা খেজুর গাছে ট্যাক লাগাইয়া খুতবা পড়েন। কিছুদিন পরে নবী ওই খেজুর গাছের মিম্বর বাদ দিয়া নতুন একটা মিম্বর বানাইছেন। ওই নতুন মিম্বরে খুতবা পড়ার জন্য মানুষ কান্না করলে যেমন আওয়াজ হয়,
মরা খেজুর গাছ এমন কাঁদতেছি। রহমতের নবী বললেন, হে মরা খেজুর গাছ কেন কাঁদো? আমি কি দোয়া করব তুমি আবার তাজা হয়ে যাইবা, তোমার গাছে আবার খেজুরের ফল আসবে, উম্মত খাইয়া শুকর আদায় করবে? খেজুর গাছ বলে, না না। তাহলে কেন কান্নার আওয়াজ? খেজুর গাছ বলে, রহমতের নবীর বিরহের বেদনায় কান্না করতেছি। তো বল কি চাও? আমি চাই আমারে জানাজা পড়া এখানে দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো। উস্তুনে হান্না আজ হাজরে রসুল নালামি জাদ হাম চুয়ার বাবুল। পৃথিবীর বিবেক বলে এটা হবে না, আমার রব বলেন আমার কুদরতে সেটা হবে। বেঈমান আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ আমার হাতের মুষ্টিতে কি আছে বলে দাও। রহমতের নবী বলে, বললে কি হবে? বলে, এখন তোমারে নবী মানব, কালেমা পড়ব। নবী বলেন, আমি বলতে পারি না। কেন পারো না? বলে, আমি আলিমুল গাইবের মালিক না। গাইবের মালিক কে? আল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র গায়েব জাননেওয়ালা আল্লাহ। কেউ যদি মনে মনে কয় আল্লাহ যেভাবে গায়েব জানেন এটা আরো কেউ জানে, এই রকম গায়েব আরো কেউ জানে, এই মনে করার নাম শিরিক। যারা মনে করে এদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। শিরিক যুক্ত আমল নিয়ে যারা হাসরের ময়দানে দাঁড়াবে আমি তাদের আমল নামা ওজনও করব না। নবী বলেন, চাচা আবু জাহাল আমি বলতে পারি না আপনার হাতের মুষ্টিতে কি, তবে আমি একটু আওয়াজ দেই, এই হাতের মুষ্টিতে যা আছো একটু আওয়াজ দাও। নবী এ কথা বলা মাত্র পাথরগুলো কালিমায় শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহাল এত বড় বেঈমান, পাথরগুলো মাটির মধ্যে ফালায় কয়, ভাতিজা তুমি বড় জাদুকর। এর নাম কপাল। যেই নবীকে এক নজর দেখলে জান্নাত অজীব হবে, জাহান্নাম হারাম। যেই নবীরে কলিজা দিয়া মহব্বতের নজরে একবার দেখবে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। কেমন কপাল পরা ওই নবীরে 13 বছর দেখলো, সামনে দাঁড়ায় বয়ান শুনলো, কালেমা নসিব হলো না। এর নাম কি? কপাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীরে জবাই করবে। কয় বছরে? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় মদিনার নবীরে মক্কায় বসে জবাই করে ফেলবে। রহমতের নবীর চেহারা দেখা তরবারি ফালায় কয়, আমার কল্লা কেটে দেন হে নবী, তবে আগে কালেমার রশি লাগায় দেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন
শুধু বজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ঔষধ হামারোয়ে জমিন। আল্লাহ বলবে হাত কথা বল, যেই ডিউটির জন্য তোকে পাঠাইছি বল ওই ডিউটি করা হয়েছে কিনা। হাত আল্লাহর সামনে কথা বলবে, ও দয়ার মালিক যেই কাজের জন্য হাত দিছো তোমার বান্দা হাত ওই কাজে ব্যবহার করে নাই। হাতের দ্বারা মানুষের কল্যাণে কলম ব্যবহার করবে, আঙ্গুল দিয়া মোবাইলে লিখবে, মানুষের গালি দিও না সওয়াব, মা বাবার খেদমত করো সওয়াব। কিন্তু আঙ্গুল দিয়া আলেমের বিরুদ্ধে লেখছে, ইসলামের বিরুদ্ধে লেখালেখি করেছে। চোখ আল্লাহর সামনে বলবে হে মালিক এই দুটা চোখ দিছো দেখার জন্য, যা দেখতে বলেছো তা দেখে নাই। এ দুটো চোখ দিয়ে মা বাবার চেহারা দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব, কোরআন দেখবে সওয়াব। এ দুটো চোখ দিয়া বাইতুল্লাহ দেখবে সওয়াব। কিন্তু তোমার গোলাম রাতের বেলা দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল নিয়ে কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? বলে আমি তাদেরকে কলব দিয়েছি, ফিকির করবে, গবেষণা করবে, করে নাই। আমি চক্ষু দিছি দেখার জন্য, দেখে নাই। কান দিছি শোনার জন্য, শুনে নাই। এই কানের মধ্যে আজানের ধ্বনি নিবে, আজান শুনে বান্দা মসজিদে যাবে। এই কানের মধ্যে তেলাওয়াতের আওয়াজ নিবে, আলেমদের আওয়াজ নিবে, মা বাবার আওয়াজ কানে নিবে। কিন্তু না, আজানের আওয়াজ যেন কানে না আসে, মা বাবার আওয়াজ যেন কানে না আসে, কোরআনের আওয়াজ যেন না আসে, জিকিরের আওয়াজ যেন না আসে। এই জন্যই নিকৃষ্ট কপাল পরা কানের মধ্যে গানের তার ভেতরে ঢুকায় ফেলছে। একেবারে কানের ছিদ্র আটকায় দিছে গানের তার ঢুকাইয়া। এই আমার কলিজার যুবক, ঘুমের ঘরে যদি আজরাইল এসে হাজির হয় আর এসে যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো, মুসলমান হিসেবে বলো আমার মালিকের আদালতে কেমনে জবাব দিব? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा,
अहले दिल की नजर से रूह करता जा शाह दौलत सब फकीर गर नेक नेहे शाह दौलत सब फकीर गर नेक नेहे जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बेबंदगी शर्मिंदा है जिंदगी बेबंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बेजिंदगी शर्मिंदगी खराब लगतेছে এই অপারেটরের দিকে আয় এটা তিন এত পুরোটা কিছুক্ষণ বসবেন তো নিজে উঠবেন না কাউকে উঠতেও দিবেন না উঠতে চাইলে দুইজনে ধরে জাগাত সহায় ফেলাইবেন আমি যেন টের না পাই আসলে কপাল ওই যে একটু আগে বলছি না কপাল 13টা বছর পর্যন্ত নবীকে দেখলো বয়ান শুনলো কালেমা কপালে আসলো না আর 27 বছরের যুবক নবীরে জবাই করতে গিয়া তরবারি ফালায় নবীরে দেখা কালেমা বলা মুসলমান হইয়া গিয়ে যাই আবার তরবারি হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় গেছে বাইতুল্লাহর পাশে দাঁড়ায় কয় এই কাফের মুশরিকরা আয় আমি মুহাম্মদের হাতে 40 নম্বরের মুসলমান হইছি মাত্র মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাওয়ায় মুহাম্মদের লাগবে না আমার তরবারি যথেষ্ট এর নাম কি কফাল থানায় আসামি ধইরা নিয়ে পুলিশে এমন পিটা লাগাইছে কান্নার আওয়াজ নাই আর এমন এটা কেমন প্যান্ডেল যেখানে আল্লাহওয়ালারা বয়ান করে ময়দানে মানুষগুলো হাউমাউ করে কান্না করে বলো করে মারলো কে থানায় আসামি নিয়ে পুলিশে বেতের বাড়ি দেয় কান্নার আওয়াজ নাই আর কোরআনের বাগানে বসে আল্লাহওয়ালারা বয়ান করে আর ময়দানে মানুষ বসে বসে কান্না করে বড় মারে কে दुनिया में हो दुनिया का तो लुबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मिसले कागज फूल है ये दुनिया एक मिसले कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बेबंदगी शर्मिंदा है আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে পালাবার উপায় নাই হাত তোমার আমার বিরুদ্ধে কথা বলবে চোখ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে পালাবার কোনো সুযোগ নাই এই জন্য নবী বলেন ও উম্মত সাবধান
তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, দায়িত্বের কারণে আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। দায়িত্বের জবাবের জন্য রেডি থাকো। দুনিয়ায় তো ধরা পরকাল। দুনিয়ায় তো বেপরোয়া ভাবে চইলে কেউ আগাইতে পারে না, বিপদ। আজকে না কালকে ধরা তো পড়িয়াই যায়। বেহিসাব বেপরোয়া গরিবের পেটে লাথি মাইরা বিল্ডিং বানাইছো, টাকা বানাইছো, আজকে বিল্ডিং পড়ে আছে, বিল্ডিং এর মালিক আসমানে গেছে না মইরা গেছে খবরই নাই। ওই বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি জীবনে ঘুমাইতে না পারো, কলা বাগানে হইয়া থাকা লাগে। ওই ব্যাংকে কোটি টাকা রেখে বাহাদুরি করে লাভ কি? তোর সন্তান পরিবার যদি ভোগ করতে না পারে, এর সে খেরের ঘর, টিনের ঘরে থাকা অনেক ভালো। এজন্যই তো রহমতের নবী, কেমন মায়ার নবী আমার। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবীও আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইসমাইল আল্লাহর বন্ধু, দাউদ আল্লাহর বন্ধু, নূহ নবী আল্লাহর বন্ধু, আদম আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। ব্যবধানটা কি? সব নবী ও রাসূল আমার আল্লাহ তাআলার আশিক। একমাত্র আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। আমি আমার বন্ধুরে বড় আদর করে বানাইছি। সেই বন্ধুর জন্য যে আল্লাহ আশিক, ওই বন্ধু কি না চাইলে না পাইতেন। নবী যদি বলতেন ও আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দেয়, আল্লাহ বললেই বানায় দিতেন। কিন্তু নবী উল্টা দোয়া করেছেন, হে মালিক আমারে তুমি গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে হাসর করাইও। নবী বলেন এ গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না। কিয়ামতের দিন কঠিন সময় বড় লোকেরা ওর বাড়ি গাড়ির হিসাব দিতে দিতে তাদের 500 বছর আগে গরিব তুমি জান্নাতে যাইবা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হ্যায় जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ 1 নাম্বার বললেন এই মুমিনেরা আমি আল্লাহকে হক আদায় করে ভয় করো। সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন, নবীর কাছে গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কত বড়, কয় সীমা নাই। আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা তো কোনো বান্দার দ্বারা সম্ভব না। নবী বললেন ঠিকই তো। নবীও পেরেশান হয়ে গেলেন, আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় তো আমরা করতে পারবো না, হক আদায় করা সম্ভব না। সাথে সাথে আল্লাহ জিব্রাইলের কয় যাও আমার নবীরে বাণী শুনায় দাও, আত্তাকুল্লাহা মাস্তাতাতুম। মানুষ আমার হক আদায় করে ভয় করা লাগবে না, বরং তার সাধ্য অনুযায়ী যেন আমারে ভয় করে। এই ভয়ের নাম তাকওয়া। যারা ভয় করে তাদের নাম মুত্তাকি।
মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার হবে 6টা, মরার পরে হাসরের ময়দানে পুরস্কার পাবে আরো 2টা। টোটাল হলো কয়টা? কিয়ামতের দিন প্রথম মুত্তাকিনদের পুরস্কার বিনা হিসাবে জান্নাত। কিয়ামতের দিন মুত্তাকিনদের দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে মোলাকাত। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। মোনাজাত দিয়েই ফেলাম, কিন্তু হাত উঠায় ফেললে কপাল শেষ। যদি হাত দুইটা উঠাইয়েই ফেলাই, তার আগামী বছরের আগে হাত নামবে না। শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। এখানে ওয়াজ হইতেছে, আর একদল ওই দোকানপাটে ঘুরতেছে, তাজা তাজা কবিরা গুনাহ করতেছে। বাড়ির থেকে বলে আসছে ওয়াজে যায়, কিন্তু কপাল খারাপ, কপালে কার অভিশাপ লাগছে, এ কারণে এই বেহেশতের প্যান্ডেলে বসতে পারে নাই, আসতেও পারে নাই। আর একদল বসছিল, কিন্তু কপাল খারাপ, মা বাবার জন্য একটু দোয়া করে যাবে, কপাল হয়নি। আল্লাহ বলেন আমাকে ভয় কর। ভয়ের নাম তাকওয়া। যে আল্লাহকে ভয় করে তার নাম মুত্তাকি। এখানে যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই দুটো হাতই শুধু উঠাবে না, পা উঠায় দিবে আর বলবে আমরা হুজুরগো থেকে আল্লাহরে বেশি ভয় করি। অথচ অনেক আল্লাহর বান্দা এখানে বসা আছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। দাড়ি কাইটাকা আল্লাহকে ভয় করি, আমি দাড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি। একজনে নামাজ বাদ দিয়া বলে আল্লাহকে ভয় করি, আর আমি বলি নামাজ ঠিক রাইখা আল্লাহকে ভয় করি। দোনো দলের ভয় কি সমান? না। আসলে ভয়, আমি যদি বলি আপনার অন্তরে আল্লাহর ভয় নাই, আপনি রাগ করবেন, আল্লাহ কয় না রাগ করার দরকার নাই। আসলে বান্দা ভয়ের হাকিকতি বুঝে না। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কয় মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যারা মানুষ হইয়া আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। हर के दारत खौफे हक दौर दिल मदन, जन्नतुल मअवा देहद उरा मकाम, जुज़बा हक ची जे मखाज इंसुजा, फजले उ आमस्ते दर जुमला जहा। हर गोरी दे ने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ জন্য কোরআনের ফাঁকে ফাঁকে বলে আমাকে ভয় করো। শুরুতেও বলে তাকওয়া, শেষেও বলে তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আবার কোরআন নাজিলের শেষের আওয়াজও তাকওয়া। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। নবীজির কোনো গুনাহ আছে? আল্লাহ সেই নবীকে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন।
ও নবী, আপনিও আমি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। তাকওয়া এমন একটা দামি সম্পদ, যারাই তাকওয়া অর্জন করবে আল্লাহর জাতের কসম তারা দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। এক দলে কান্দে আমগো সব হারাইছি, আর এক দলে কান্না করে পাইয়াও পাই না। কিন্তু যারা তাকওয়া নিয়ে, আল্লাহর ভয় নিয়ে, নবীর আদর্শ নিয়ে চলে, তাদের কোনো টেনশন নাই। আগেও যেমন এখনো তেমন, ভবিষ্যতেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর উলামায়ে কেরাম নবীর আদর্শওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদই নাই, আবার শেষ হবে কি? উলামায়ে কেরামের দুনিয়ার মানুষের জন্য রাহবার, এরা নবীদের ওয়ারিস। আমি আপনাদের আলেম হওয়ার কথা বলি না, বলি আলেমকে মোহাব্বত করেন, তাদের বন্ধু বানান। তাহলে আলেম যদি জান্নাতে যায়, আপনিও তার সাথে জান্নাতে যাবেন। দ্বিতীয় আল্লাহ আদেশ দিলেন তাকওয়ার পরে, মুসলমান হইয়া মর, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন না, এই মানুষ, পীর না হইয়া মরিস না, বক্তা না হইয়া মরবি না, ডাক্তার না হইয়া মরবি না। আল্লাহ বলে, তুই ডাক্তার না পীর, ইমাম না মুক্তাদি, আলেম না মূর্খ, ধনী না গরিব, জানতে চাই না, আমার কাছে পরিচয় হলো তুই মুসলমান নি। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা আর কার হবে? যে মানুষকে দাওয়াত দেয় তার দল ভারী করতে, হ্যাঁ না, নিজের দিকে ডাকে না, দলের দিকে ডাকে না, আল্লাহর দিকে ডাকে, আসো আল্লাহর দিকে চলো। আর নেক আমল করে, আর নিজেকে দাবি করে আমি বড় পীর, হ্যাঁ আমি বড় মুহাদ্দিস, কয় না আমি বড় মুফতি, না, সব থেকে বড় দাবি হলো আমি মুসলমান। এজন্য আল্লাহর ওলিরা বলতেন, পীর হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, মাওলানা হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, প্রিন্সিপাল হওয়া সহজ, কিছু টাকা ঘুষ দিলেই তো চেয়ার পাওয়া যায়, যায় না? কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমান কারে কয়? এখানে তো সবাই আমরা মুসলমান, মুসলমান না, হাকিকতে মুসলমান এখনো হইতে পারি নাই। কথা মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী। মুসলমান এটা মুসলিম শব্দের বহু বচন, মুসলিম ইসলাম থেকে, ইসলাম মানে গর্দান, নেহাদান, বতাআত, বিনয়ের সাথে নিজেকে আত্মসমর্পণ করা রবের হুকুমের সামনে। আত্মসমর্পণ করার নাম ইসলাম, আত্মসমর্পণকারীর নাম মুসলিম বা মুসলমান। মুসলমানি বাওয়াদ গরদান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজাদাদান। মুসলমান না হইয়া মরবা না, কথাটা কোনো বেঈমানকে বলেন না, শুধু মুমিনের বলছে, এই মুমিন, মুসলমান না হইয়া মরিস না। আল্লাহ কেন বলছেন? আল্লাহ কয়, আমি চাই তুই মুসলমান হইয়া আসবি, আর আমি তোরা বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। আমি হিসাবও দিব না, হিসাবের কাঠগড়ায় দাঁড়াইলে মাইর ছাড়া জান্নাত নেই। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়
কি হবে সেই দিন হে খোদা, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম। জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন হে খোদা। এরে আল্লাহর গোলাম, ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আমি এতক্ষণ যে কষ্ট করিয়াও কথা বলতেছি, দুনিয়াতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ আর নাই। সব থেকে বড় কষ্ট কথা বলা, আবার সেই কথা যদি হয় আনলিমিটেড, আবার সেই কথা যদি হয় মুখস্থ, আবার যদি সে কথা শূন্যওয়ালা হয় হরেক লাইনের মেধাওয়ালা। এতগুলো মানুষের মেধা ঠিক রেখা কথা বলা যে কত কঠিন, তাও আবার মুখস্থ। আবার যদি বলনেওয়ালার টাইম মতো না হয় ঘুম, একটা মানুষ যদি টাইম মতো না ঘুমায় তার কথার ব্যালেন্স থাকে না। কিন্তু রবের করুণা, রবের দয়া, ও বাবারা এতক্ষণ বয়ান করছি কিন্তু একবারও আমি বলি না যে আমি পাস করলি করছি তুমি করো না হয় কপাল খারাপ। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমি মাদ্রাসায় পড়ো না হয় ধ্বংস। একবারও বলি না আমি তাবলীগ করি, আমি পীরের মুরিদ, তুমিও তাবলীগে যাও, পীরের কাছে যাও না হয় কপাল খারাপ, বলি নাই, বলবো না, কোনো ভয় নাই। বরং আমি সংক্ষেপে বলে, ও যুবক বাবা, তুমি যেখানে আছো ওখানে থাইকা কিভাবে জান্নাতের পথে আগাইবা সেই পরামর্শটা দিয়ে মোনাজাত দিব। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, ওখানে থাইকাই জান্নাতের পথ খুঁজরে বাবা। ব্যবসার লাইনে থাইকা কি জান্নাতের পথ নাই?